হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বর্তমানে কোন কোন চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কোন কোন চাকরির জন্য আবেদন চলছে, তা এইবারের কর্মক্ষেত্র পেপার অনুযায়ী ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কোল ইন্ডিয়ায় 1050 ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করা হবে, তার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোল ইন্ডিয়ার মাইনিং, সিভিল, ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন সিস্টেম অ্যান্ড ইলেকট্রনিক্স ডেটা প্রসেসিং শাখায় এই নিয়োগ করা হবে। তার জন্য যে ভ্যাকেন্সি লিস্ট বেরিয়েছে সেই অনুযায়ী মাইনিং ডিপার্টমেন্টে টোটাল 699টি ভ্যাকেন্সি রয়েছে, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে 124টি ভ্যাকেন্সি রয়েছে, সিস্টেম অ্যান্ড ইলেকট্রনিক্স ডেটা প্রসেসিংয়ের জন্য 67টি পোস্ট রয়েছে। এই পোস্টে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অন্তত 60% নম্বর সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় বিই বা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে হবে। সিস্টেম অ্যান্ড ইলেকট্রনিক্স ডেটা প্রসেসিংয়ের ক্ষেত্রে অন্তত 60% নম্বর সহ কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজিতে বিই বা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে হবে অথবা এমসিএ কমপ্লিট করতে হবে। সব ক্ষেত্রেই 2022-এর গেটের বৈধ স্কোর থাকতে হবে, গেট পরীক্ষায় পাশ করতে হবে, তবেই আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন। এই পোস্টে আবেদন করার জন্য এজ চাওয়া হয়েছে 31/5/2022 তারিখের মধ্যে 30 বছরের মধ্যে এজ থাকতে হবে। নিয়ম অনুযায়ী, গভর্নমেন্টের রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশন রয়েছে। প্রশিক্ষণ চলাকালীন মূল বেতন হবে 50,000 টাকা। পরবর্তীকালে ট্রেনিং শেষে নিয়োগ করা হবে E3 গ্রেডে, তখন বেতন হয়ে যাবে 60,000 থেকে 1,80,000 পর্যন্ত। যারা যারা এই পোস্টে আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন, অনলাইনে আবেদনপত্র সাবমিট করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য কোল ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.coalindia.in, এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় যে সমস্ত নথি লাগবে তার লিস্ট এখানে দিয়ে দেওয়া আছে। রঙিন পাসপোর্ট সাইজ নিজের ফটো লাগবে, কালো কালিতে করা প্রার্থীর সই, বয়স এবং শিক্ষাগত যোগ্যতা নথিপত্রে স্বপ্রত্যয়িত নকলও ওখানে সাবমিট করতে হবে। এই সমস্ত ডকুমেন্টগুলোকে আপলোড করতে হবে। আপনারা এই যে অফিসিয়াল ওয়েবসাইট বললাম www.coalindia.in, এই ওয়েবসাইটে গিয়ে এই যে অফিসিয়াল নোটিফিকেশান রয়েছে সেই অফিসিয়াল নোটিফিকেশানটাকে ডাউনলোড করবেন, ভালো করে পড়বেন, তারপর অনলাইনে ফর্মটা ফিল আপ করে দেবেন। ফর্ম ফিল আপ করার জন্য টাকা লাগবে। অনলাইনে ফর্ম ফিল আপ যখন করবেন তখন সাধারণ প্রার্থী যারা রয়েছেন তাদেরকে টাকা দিতে হবে 1,180 টাকা। জেনারেল ক্যান্ডিডেটের জন্য লাগবে 1,180 টাকা। তফসিলি, দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমকর্মীদের জন্য ফি লাগবে না। আবেদন করার লাস্ট ডেট রয়েছে 22শে জুলাই, তাই যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন 22শে জুলাইয়ের মধ্যে আবেদনপত্র সাবমিট করে দেবেন। প্রতিরক্ষা মন্ত্রকে 453টি পোস্টে গ্রুপ সি নিয়োগ করা হবে, তার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্রতিরক্ষা মন্ত্রকে ড্রাইভার, চৌকিদার, ক্যাম্প গার্ড, ফায়ারম্যান, ক্লিনার ইত্যাদি পোস্টে নিয়োগ করা হবে। তার মধ্যে মহিলা প্রার্থীরা শুধুমাত্র কুক এবং মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্যই আবেদন করতে পারবেন। সেন্টার অনুযায়ী শূন্যপদের বিবরণ এখানে দিয়ে দেওয়া আছে। এএসসি সেন্টার সাউথের জন্য এই ভ্যাকেন্সি বেরিয়েছে। কুক পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 16টা। এই পোস্টে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে, ভারতীয় রান্নায় দক্ষ থাকতে হবে, তার সাথে 1 বছরের অভিজ্ঞতা যদি থাকে, এক্সপিরিয়েন্স থাকলে সেই ক্যান্ডিডেটকে অগ্রাধিকার দেওয়া হবে। উইদাউট এক্সপিরিয়েন্সও অ্যাপ্লাই করা যাবে। বেতন রয়েছে 19,900। সিভিলিয়ান ক্যাটারিং ইনস্ট্রাক্টর, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 33টি। এই পোস্টে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাশ করতে হবে, তার সাথে সেই সঙ্গে ক্যাটারিংয়ে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স কমপ্লিট করতে হবে। 1 বছরের অভিজ্ঞতা যদি এই ফিল্ডে থাকে তাহলে ওই ক্যান্ডিডেটকে অনেক বেশি অগ্রাধিকার দেওয়া হবে। মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ চৌকিদার, এর জন্য ভ্যাকেন্সি রয়েছে 128টি। এই পোস্টে আবেদন করার জন্য মাধ্যমিক পাস করতে হবে, সঙ্গে এই কাজে দক্ষ হতে হবে। শুরুতে এর জন্য বেতন রয়েছে 18,000। বারবার এই জন্য পোস্ট রয়েছে 5টি। এই পোস্টে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস করতে হবে। ক্যাম্প গার্ড পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 19টি। এই পোস্টের জন্য মাধ্যমিক পাস করতে হবে আর সেই কাজে দক্ষ হতে হবে।
মাল্টিটাস্কিং স্টাফ মেসেঞ্জার রেনো অপারেটর, এই পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক, তার সাথে যদি 1 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। এই পোস্টের জন্য বেতন রয়েছে 18,000 টাকা। এএসসি সেন্টার নর্থ ফায়ারম্যান পোস্টে টোটাল 59টি ভ্যাকেন্সি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এই পোস্টের জন্য রয়েছে মাধ্যমিক, সেই সঙ্গে ফার্স্ট এড সহ সংশ্লিষ্ট কাজ এবং যাবতীয় সরঞ্জামের ব্যবহার ও রক্ষণাবেক্ষণে খুঁটিনাটি জানতে হবে। শুরুতে এই পোস্টের জন্য বেতন রয়েছে 19,900। ফায়ার ইঞ্জিন ড্রাইভার টোটাল ভ্যাকেন্সি রয়েছে 13টি। শিক্ষাগত যোগ্যতা এই পোস্টের জন্য রয়েছে মাধ্যমিক, সেই সঙ্গে সংশ্লিষ্ট কাজে দক্ষ হতে হবে, পাশাপাশি বৈধ হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শুরুতে এই পোস্টের জন্য বেতন রয়েছে 21,700 টাকা। পরবর্তী পোস্ট ফায়ার ফিটারের পোস্ট, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টি। এই পোস্টের জন্য মাধ্যমিক পাস করতে হবে, সেই সঙ্গে সংশ্লিষ্ট কাজে দক্ষ হতে হবে। সিভিলিয়ান মোটর ড্রাইভার টোটাল ভ্যাকেন্সি রয়েছে 153টি। শিক্ষাগত যোগ্যতা এখানেও মাধ্যমিক, সেই সঙ্গে বৈধ হেভি ও লাইট ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স সহ 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শুরুতে এই পোস্টের জন্য বেতন রয়েছে 19,900। ক্লিনারের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 20টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক, সেই সঙ্গে সংশ্লিষ্ট কাজে দক্ষ হতে হবে। এই ক্লিনার পোস্টে আবেদন করলে তখন শুরুতে এই পোস্টের জন্য বেতন রয়েছে 18,000 টাকা। যারা যারা এই পোস্টে আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন তাদের এজ লাগবে 15/7/2022 মধ্যে, 18 থেকে 27 বছরের মধ্যে সিভিলিয়ান মোটর ড্রাইভার পোস্টের জন্য। বাকি পোস্টগুলোর ক্ষেত্রে 18 থেকে 25 বছরের মধ্যে এজ থাকতে হবে। তফসিলি জাতিরা 5 বছরে, ওবিসিরা 3 বছরে, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরে বয়সে ছাড় পাবেন। দৈহিক মাপযোগে বলা হয়েছে ফায়ার ইঞ্জিন ড্রাইভার ও ফায়ারম্যান পদের ক্ষেত্রে উচ্চতা অন্তত 165 সেন্টিমিটার। তফসিলি উপজাতি প্রার্থীরা 2.5 সেন্টিমিটার ছাড় পাবেন। বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে 81.5 সেন্টিমিটার ও 85 সেন্টিমিটার, অন্তত 50 কেজি ওজন হতে হবে। যারা যারা আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন অফলাইনে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্মেট দিয়ে দেওয়া আছে, আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মেটটাকে ডাউনলোড করে নিতে পারবেন ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। সেখান থেকে ডাউনলোড করে তারপর ফর্মটাকে ফিল আপ করে ওদের কাছে পাঠাতে হবে। আবেদন জমা করার লাস্ট ডেট 15 জুলাই, তাই 15 জুলাইয়ের মধ্যে আবেদনপত্র সাবমিট করবেন। আবেদনপত্র পাঠানোর সময় খামের উপরে অতি অবশ্যই লিখে দেবেন কোন পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটার নামটা মেনশন করে দেবেন। যে ঠিকানাতে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে সেই ঠিকানাটা এখানে মেনশন করে দেওয়া আছে। দ্য প্রিসাইডিং অফিসার সিভিলিয়ান ডিরেক্ট রিক্রুটমেন্ট বোর্ড CHQ ASC সেন্টার সাউথ 2 ATC আগ্রাম পোস্ট ব্যাঙ্গালোর 07, এই ঠিকানাতে পাঠাতে হবে। যদি আপনারা চৌকিদার, বারবার, ক্যাম্প গার্ড ও মেসেঞ্জার রেনো অপারেটর পোস্টে আবেদন করেন তাহলে এই ঠিকানাতে পাঠাবেন। আর যদি ফায়ারম্যান, ফায়ার ইঞ্জিন ড্রাইভার, ক্লিনার, ফায়ার ফিটার, সিভিলিয়ান মোটর ড্রাইভার পোস্টে আবেদন করেন তাহলে আপনাদেরকে পাঠাতে হবে দ্য প্রিসাইডিং অফিসার সিভিলিয়ান ডিরেক্ট রিক্রুটমেন্ট বোর্ড CHQ ASC সেন্টার নর্থ 1, ওটা ছিল সাউথ 2, এটা নর্থ 1 ATC আগ্রাম পোস্ট ব্যাঙ্গালোর 7, এই ঠিকানাতে পাঠাতে হবে। প্রার্থী বাছাই করা হবে পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষায় অবজেক্টিভ ধরনের MCQ টাইপের প্রশ্ন থাকবে। যে প্রশ্ন থাকবে সেখানের মধ্যে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 25 নম্বরে প্রশ্ন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 নম্বরে প্রশ্ন থাকবে, জেনারেল ইংলিশ থেকে 50 নম্বর, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে থাকবে 25 নম্বর। এই পরীক্ষাটা হবে টোটাল 2 ঘন্টা সময় নিয়ে, নেগেটিভ মার্কিং রয়েছে।